হঠাৎ বাংলাদেশের আকাশে ভেসে উঠল ফাইটার জেটের ভয়ঙ্কর শব্দ। কয়েক সেকেন্ডের মধ্যেই রাডার স্টেশনগুলোতে দেখা গেল একের পর এক অজানা যুদ্ধ বিমান দেশের সীমান্তের দিকে এগিয়ে আসছে। এয়ার ডিফেন্স সিস্টেম পুরোপুরি অ্যাক্টিভ হয়ে গেছে। এয়ারফোর্স বেসগুলোতে সাইরেন বাজছে। পাইলটরা কয়েক মিনিটের মধ্যেই ফাইটার জেট নিয়ে আকাশে উঠে যাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, বাংলাদেশের আকাশে যদি সত্যি আধুনিক যুদ্ধ শুরু হয়, তাহলে কি পুরো আকাশ ফায়ার জোনে পরিণত হবে? বাংলাদেশের এয়ার ডিফেন্স কতক্ষণ টিকে থাকতে পারবে? হাইপারসনিক মিসাইল, স্টেলথ ফাইটার আর ড্রোন অ্যাটাকের সামনে দেশের প্রতিরক্ষা কতটা ভয়ঙ্কর হতে পারে? আর সবচেয়ে বড় প্রশ্ন, ছোট ভূখণ্ডের এই দেশকে আকাশপথে হারানো কি আসলে এত সহজ? চলুন এই সকল প্রশ্নের উত্তর জেনে নেই আজকের ভিডিওর মাধ্যমে। আজকের ভিডিওতে দেখা যাবে বাংলাদেশের আকাশে যুদ্ধ শুরু হলে কেমন হতে পারে পুরো পরিস্থিতি, কোন অস্ত্র সবচেয়ে ভয়ঙ্কর হয়ে উঠবে এবং আধুনিক আকাশ যুদ্ধে বাংলাদেশ কতটা প্রস্তুত। তো কথা না বাড়িয়ে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আধুনিক পৃথিবীতে যুদ্ধের সবচেয়ে ভয়ঙ্কর অংশগুলোর একটি হলো আকাশ যুদ্ধ। কারণ বর্তমানে যে দেশ আকাশ নিয়ন্ত্রণ করতে পারে, সেই দেশ যুদ্ধক্ষেত্রের বিশাল অংশ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিতে পারে। এই কারণে আমেরিকা, রাশিয়া, চীন, ইন্ডিয়ার মতো দেশগুলো হাজার হাজার কোটি ডলার খরচ করে এয়ারফোর্স এবং এয়ার ডিফেন্স সিস্টেম শক্তিশালী করছে। বাংলাদেশের অবস্থান সাউথ এশিয়ার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চলে। উত্তরে ভারত, দক্ষিণে বঙ্গোপসাগর। এই লোকেশন সামরিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে বে অফ বেঙ্গল এখন শুধু সমুদ্র নয়, বরং জিওপলিটিক্যাল পাওয়ার জোনে পরিণত হয়েছে। এখানে সাবমেরিন রুট, ট্রেড রুট এবং মিলিটারি ইনফ্লুয়েন্স নিয়ে বড় শক্তিগুলোর আগ্রহ দিন দিন বাড়ছে। বাংলাদেশ এয়ারফোর্স সংখ্যায় ছোট হলেও ধীরে ধীরে আধুনিক হওয়ার চেষ্টা করছে। বর্তমানে বাংলাদেশের কাছে রয়েছে F-7 BGI ফাইটার জেট, Yak-130 অ্যাডভান্স জেট ট্রেনার, K-8W এয়ারক্রাফট, Mi-171 হেলিকপ্টার এবং বিভিন্ন গ্রাউন্ড রাডার সিস্টেম। F-7 BGI এয়ারক্রাফটে আধুনিক গ্লাস ককপিট, রাডার এবং মিসাইল ক্যাপাবিলিটি যুক্ত করা হয়েছে। বাংলাদেশের এয়ার ডিফেন্সের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল FM-19 সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম। এই মিসাইল নিচ দিয়ে যাওয়া যুদ্ধ বিমান এবং ক্রুজ মিসাইলকে ধ্বংস করতে পারে। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে রাডার কভারেজ বাড়ানো হয়েছে, যাতে সীমান্তের কাছাকাছি এয়ার মুভমেন্ট দ্রুত শনাক্ত করা যায়। কিন্তু আধুনিক যুদ্ধ এখন শুধু ফাইটার জেট বনাম ফাইটার জেট নয়। এখনকার যুদ্ধ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, স্যাটেলাইট সার্ভাইল্যান্স, ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং সাইবার অ্যাটাক নির্ভর। যুদ্ধ শুরু হলে শত্রুপক্ষ প্রথমেই চেষ্টা করবে বাংলাদেশের রাডার এবং কমিউনিকেশন নেটওয়ার্ক অকার্যকর করতে। কারণ রাডার অন্ধ হয়ে গেলে পুরো এয়ার ডিফেন্স দুর্বল হয়ে পড়ে। বর্তমান বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর বিষয়গুলোর একটি হলো স্টেলথ টেকনোলজি। যেমন আমেরিকার F-35 লাইটনিং II বা চীনের J-20 ফাইটার জেট রাডারে সহজে ধরা পড়ে না। এ ধরনের এয়ারক্রাফট রাতের অন্ধকারে শত শত কিলোমিটার দূর থেকে মিসাইল লঞ্চ করতে পারে। ফলে ট্রেডিশনাল এয়ার ডিফেন্সের জন্য এগুলো বিশাল চ্যালেঞ্জ। এরপর আসে হাইপারসনিক মিসাইল। এই মিসাইল শব্দের গতির 5 গুণ বা তারও বেশি গতিতেও চলতে পারে। রাশিয়ার কিনজাল বা চীনের DF-17 এর মতো মিসাইল ইন্টারসেপ্ট করা অত্যন্ত কঠিন। যদি ভবিষ্যতের কোনো যুদ্ধে এই ধরনের অস্ত্র সাউথ এশিয়া অঞ্চলে ব্যবহার করা হয়, তাহলে পুরো যুদ্ধের চিত্র কয়েক মিনিটেই বদলে যেতে পারে। ড্রোন যুদ্ধ বর্তমানে সবচেয়ে দ্রুত পরিবর্তন আনা সামরিক প্রযুক্তিগুলোর একটি। রাশিয়া ইউক্রেন যুদ্ধ দেখিয়েছে ছোট্ট ড্রোন দিয়েও ট্যাঙ্ক, রাডার এমনকি এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করা সম্ভব। কামিকাজি ড্রোন আকাশে ঘুরে টার্গেট শনাক্ত করে নিজেই বিস্ফোরিত হতে পারে। সেখানে বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ দেশে ড্রোন অ্যাটাক বড় আতঙ্ক তৈরি করতে পারে। ক্রুজ মিসাইল আরেকটি ভয়ঙ্কর অস্ত্র। টমাহাক বা ব্রাহ্মসের মতো মিসাইল খুব নিচু দিয়ে উড়ে রাডার এড়িয়ে যেতে পারে। এগুলো মাত্র কয়েক মিনিটে গুরুত্বপূর্ণ মিলিটারি বেস, ফুয়েল ডিপোট বা রাডার স্টেশন ধ্বংস করে দিতে পারে। বাংলাদেশের মতো ছোট্ট ভূখণ্ডে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো কাছাকাছি হওয়ায় প্রেসিশন স্ট্রাইক অনেক বেশি বিপজ্জনক হয়ে উঠতে পারে। তবে বাংলাদেশের কিছু গুরুত্বপূর্ণ সুবিধাও রয়েছে। দেশের ভৌগোলিক অবস্থান এবং নদীবহুল এলাকা লো অ্যালটিটিউড ফ্লাইট কঠিন করে তোলে।
এছাড়া দেশের এয়ারবেস এবং মিলিটারি ইনস্টলেশনগুলো ধীরে ধীরে শক্তিশালী করা হচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ আর্ম ফোর্স আধুনিক রাডার, কমিউনিকেশন সিস্টেম এবং সার্ভাইল্যান্স ক্যাপাবিলিটি বাড়ানোর দিকে গুরুত্ব দিয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ইন্টিগ্রেটেড ডিফেন্স। আধুনিক যুদ্ধে শুধু এয়ারফোর্স না, আর্মি, নেভি, সাইবার ইউনিট এবং ইন্টেলিজেন্স একসাথে কাজ করে। বঙ্গোপসাগরের নেভাল রাডার, গ্রাউন্ড বেসড মিসাইল সিস্টেম এবং ফাইটার জেট একসাথে কাজ করলে প্রতিরক্ষা অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে। কিন্তু বাস্তবতা হলো আধুনিক আকাশযুদ্ধ অত্যন্ত ব্যয়বহুল। একটি আধুনিক ফাইটার জেটের দাম শত শত মিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে। একটি মিসাইল লঞ্চ করতেও লাখ লাখ ডলার খরচ হয়। অর্থাৎ আকাশযুদ্ধ শুধু শক্তির না, অর্থনীতি এবং প্রযুক্তির যুদ্ধ। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো ভবিষ্যতের যুদ্ধ হয়তো মানুষের চোখে পুরোপুরি দেখাই যাবে না। স্যাটেলাইট, এআই কন্ট্রোল ড্রোন, সাইবার অ্যাটাক আর ইলেকট্রনিক সিগন্যাল জামার দিয়েই অনেক যুদ্ধ পরিচালিত হবে। অর্থাৎ আকাশযুদ্ধ ধীরে ধীরে সায়েন্স ফিকশনের মতো ভয়ঙ্কর বাস্তবতায় রূপ নিচ্ছে। বাংলাদেশের আকাশযুদ্ধ হওয়া মানে শুধু কয়েকটি ফাইটার জেটের সংঘর্ষ না, এটি হবে প্রযুক্তি, গতি, রাডার, মিসাইল এবং মানসিক শক্তির লড়াই। আধুনিক পৃথিবীতে নিজের আকাশ রক্ষা করা মানেই নিজের স্বাধীনতা রক্ষা করা। আর বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি শুধু অস্ত্র নয়, দেশের কৌশল, প্রস্তুতি এবং মানুষের সাহস। কারণ ইতিহাস প্রমাণ করেছে, ছোট দেশ হলেও সঠিক প্রতিরক্ষা আর দৃঢ় মনোবল থাকলে আকাশযুদ্ধেও টিকে থাকা যায়। আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।